দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা 2026 সালের অগস্ট মাসে, অর্থাৎ এখন থেকে ঠিক 1 বছর পরে। যদি শেষ পর্যন্ত তা বাস্তবতার মুখ দেখে তাহলে 18 বছর পর আবারও অজিদের মাটিতে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলার স্বাদ পাবে টাইগাররা, যেটা হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে বাস্তবতার মুখ দেখাটাই এখনও দোলাচলে থাকা একটা বিষয়। বাংলাদেশকে নিজেদের মাটিতে আমন্ত্রণ করে সিরিজ খেললে তা ক্রিকেট অস্ট্রেলিয়াকে ভালো ব্যবসা এনে দেবে না, আর্থিকভাবে তারা লাভবান হবে না, উল্টো পড়তে হবে ক্ষতির মুখে, এমন অজুহাত তো আগেও শোনা গেছে। একই কারণ দেখিয়ে যদি শেষ মুহূর্তে আগামী বছরের সিরিজ স্থগিত করে দেয় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, তখন কেমন হবে? আর দেশটি যে আসলেই এমন কিছু করবে না সেটাও কেউ নিশ্চিত করে বলতে পারে না। ক্রিকেট রাজনীতি বা আর্থিক লাভ ক্ষতির প্রশ্নে সবকিছুই যেন অনিশ্চিত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশকে ডেকে নিয়ে সিরিজ খেললে ফিনান্সিয়াল বেনিফিট হবে না। অনেক দেশের এমন যুক্তি দেখানোর ভিত্তি হলো বাংলাদেশ দল যথেষ্ট শক্তিশালী নয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের মাটিতে তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না টাইগাররা, যে কারণে দর্শক, ব্রডকাস্টিং রাইটস বা স্পন্সরদের তেমন সাড়া পাওয়া যাবে না। এ ধরনের কথার পাল্টা জবাব বাংলাদেশ দল সবচেয়ে সেরা যে উপায়ে দিতে পারত সেটা হলো তাদের বিপক্ষে তাদেরই কন্ডিশনে ভালো পারফরম্যান্স দেখিয়ে। জাতীয় দলে না হোক, অন্তত এ দলের সামনে সম্প্রতি সে সুযোগ মিলেও গিয়েছিল। অজি বোর্ডের দৃষ্টি আকর্ষণ করার মোক্ষম সময় ছিল মাহিদুল অঙ্কন, মাহমুদুল হাসান জয়দের সামনে। তবে তা কতটা হলো? খুব অল্প কথায় যদি বলতে হয় তাহলে এভাবে বলা যায়, একমাত্র 4 দিনের ম্যাচে 380 রান করেছিল সাউথ অস্ট্রেলিয়া। ম্যাচে 2 বার ব্যাটিং করেও তাদের ছুঁতে পারেনি বাংলাদেশ এ দল, বরং তাদের থেকে 12 রানে পিছিয়ে থেকে ম্যাচ শেষ করেছে, যার সোজাসাপটা অর্থ কোনো প্রতিরোধ গড়তে পারার আগেই ম্যাচ হেরে গেছে মাহিদুল ইসলাম অঙ্কনের দল। প্রথম ম্যাচে বাংলাদেশের পাওয়া 114 রানের জবাবে 380 রান তুলেছিল সাউথ অস্ট্রেলিয়া। 266 রানে পিছিয়ে থেকে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ এ। প্রথম ইনিংসে 13 রান করা জয়ের অবস্থা এবার আরও খারাপ। এবারে সম্বল 4 রান। অমিত হাসান তো রানের খাতাই খুলতে পারেননি। শাহাদাত দীপুর সাথে জুটি জমে ওঠার অবস্থা তৈরি হলেও ইফতেখার ইফতি ফিরেছেন 35 রান করে। ইয়াসির রাব্বির সাথে পার্টনারশিপ চলাকালীন 50-র দ্বারপ্রান্তে পৌঁছে হতাশ হতে হয় দীপুকে। 110 বলে এবার খেলেছেন 49 রানের ইনিংস। ইয়াসির ফিরেছেন 36 রানে। 6 নম্বরে নামা অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনকে সাময়িক সঙ্গ দিয়েছেন নাইম হাসান ও হাসান মুরাদ। যথাক্রমে 25 ও 42 রান এসেছে তাদের থেকে, তবে এরপরে কেউ আর দাঁড়াতে পারেননি। অনুপ্রান্তে রিপন, আনামুল হাসানদের যাওয়া আসা দেখেছেন। সবশেষে নট আউট থেকে মাঠ ছেড়েছেন অঙ্কন। বলা যায় এক প্রকার খালি হাতে ডারউইন থেকে ফিরছেন অঙ্কন, জয়, নাইম হাসানরা। ম্যাচে দেশি কোনো ব্যাটারের 50 নেই, বল হাতে কারণেই 5 উইকেটও। চোখে পড়ার মতো ইম্প্যাক্টফুল কোনো পারফরম্যান্সও পাওয়া যায়নি বাংলাদেশ এই দলের কারো থেকে। 2026 সালে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরে এই দলের প্রায় 5 থেকে 6 জনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফরে খেলার অভিজ্ঞতা আগামীর সিরিজে কাজে লাগার আশা তারা করবেন। তবে যদি অজিদের পার্সপেক্টিভ বিবেচনা করা হয় তাহলে বাংলাদেশ তাদের দেশে সফরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, এমন বদ্ধমূল ধারণা যেন এ দলের চলমান সফরে আরো পোক্ত হওয়ার রাস্তা পেল। এই ভাবনা মনে গেঁথে থাকলে আসছে অগাস্টে ক্রিকেট অস্ট্রেলিয়া কোনো বাহানায় বাংলাদেশকে আতিথ্য দেয়া থেকে পিছু হটবে না তো, তা জানার জন্য এখন অপেক্ষা ছাড়া আর কিছু করারও নেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।